সবাই কিন্তু কাজে ব্যস্ত। একটা কথা মনে রাখবেন, সেটা হলো ভোটারদের কিন্তু আমাদের মধ্যে উপস্থিত করাইতে হবে, ভোট সেন্টারে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এখানে যারা এসেছি সবারই দায়িত্ব হলো নিজ নিজ পরিবার, প্রথমে পরিবার, তারপরে পাড়া, তারপরে হচ্ছে ফ্যামিলির অন্যান্য আত্মীয় স্বজন যারা যেখানে আছে, সবাই নিজ নিজ দায়িত্বে ভোটার বিন্দুগুলোকে ভোট সেন্টারে নিয়ে আসা। যেহেতু আমাদের কাজের দিন, সবাই ব্যস্ত থাকবে, সবাই বলবে জাতীয় নির্বাচনে ওইভাবে হয়নি, এই নির্বাচনে ওই রকম, এখনই অনেকে বলতেছে। কিন্তু আমাদের দায়িত্ব হলো যে পাড়াওয়ারি এটা করে গ্রুপ তৈরি করে দেবো আমরা, 10টা 15টা 20টা করে বাড়ি, একজন করে 2জন করে লোক বা একটা ভ্যান, একটা অটো সেট করে দিব, যারা ওই নিজ নিজ দায়িত্বে এখানে সবাইকে মামুন সাজতে হবে, মামুন সেজে ভোটার বিন্দুকে নিয়ে আসতে হবে। 8 তারিখে বিজয়ের মালা শুধু মামুন সাহেবের না, আপনাদের নিজেরও। আপনারা জানেন যে উপজেলা পরিষদে গেলে অন্তত আর কিছু না পান, একটা সম্মান পাওয়া যায়, যেটা মামুন সাহেব গত 5 বছরে করেছে। আপনারা জানেন, ওই মুরব্বী সাহেবে বললো, আমিও অনেকবার গিয়েছি, যদিও গতবার আমি উপজেলা নির্বাচন মামুন সাহেবের করিনি, তো তারপর আমি অনেকবার গিয়েছি, তার কাছে যথেষ্ট সম্মান দেখিয়েছেন, স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মামুন সাহেবকে আগামী 8 তারিখে ঘোড়া মার্কায় ভোট দিলে অন্তত সম্মানটুকু পাবেন এবং কাজ করার সুযোগ দিতে হবে তাকে। সে অনেকে বলতেছেন কাজ করতে পারে না, কাজ কেমনে করবে? এই যেখানে আমার সৌদি বড় ভাই আছে, শ্যামল ভাই ছিল, কাজ করার তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। বিভিন্ন ভাবে চাপ ক্রিয়েট করে, বিভিন্ন মামলা হামলা দিয়ে সে জেলও কাটছে। আপনারা জানেন যে 1 মাস প্লাস সম্ভবত জেল কেটেছে সে। তাহলে কাজ করবে কেমনে সে? আপনারা যদি পাশে থাকেন, আজকে যারা এখানে আছেন, আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই আপনারা, জনগণ হচ্ছে একটা শক্তি, এই শক্তিকে নিয়েই আগামী দেশে নির্বাচিত হবে এবং এই শক্তিকে নিয়েই আগামী হাতীবান্ধা উপজেলা কাজ করবে। আপনারা সবাই পাশে থাকবেন। আমরা সানিয়াজানবাসী, আপনারা জানেন, প্রায় 100 মোটরসাইকেল, ইয়ং জেনারেশন প্রায় 100 মোটরসাইকেল নিয়ে আপনাদের এই নির্বাচনী প্রচারণায় উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আমরা সানিয়াজানবাসী তার সাথে থাকবো এবং আপনারা সবাই এখানে যারা এসেছেন সবাই একজন মামুন সেজে আগামী 8 তারিখে ঘোড়া মার্কার ভোট দিয়ে মামুন সাহেবকে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কি হলো রে? ওটা একটু ভালো জিনিসটা কি করলে? এটা সব নিয়ে যাও। কি করলে ওটা? পেঁচাইছেন ধন্যবাদ। এরপর বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ খাদিমুল মুস্তফা বসুনিয়া, সাবেক চেয়ারম্যান 2 নং গড্ডিমার ইউনিয়ন পরিষদ ও সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গড্ডিমার ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই পথসভায় মামুন আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী, সকলের প্রার্থী, আমার প্রিয় পিতৃভাটাবাসী। হয়তো ছেলেমেলে অনেকে আমাকে চিনবে না, কিন্তু যদি এখানে মুরব্বীরা থাকে অবশ্যই আমার সঙ্গে কিছু না কিছু পরিচয় হয়তো আমার মুখ দেখলে বুঝতে পারবে। যাই হোক, আমি আপনাদের সেই গোলাগার, সেই চেয়ারম্যান খাদিমুল মুস্তফা বসুনিয়া, একটা কথা বলার জন্য দাঁড়াইলাম। সেটা হলো এই, পিতৃভেটার প্রতি আমার যে দাবি, আমার প্রতি আপনাদেরও সেই দাবি ছিল। তো এই দাবি আমরা এই দাবির উপর ভিত্তি করে আজকে হয়তো বহু ধরনের কথা হবে। আমাদের
প্রাণপ্রিয় গড্ডিমারি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আজ জেলায়, ইউনিয়ন থেকে উপজেলা দান করি জেলায়, এটা মানুষের ক্ষমতা হয়নি, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অশেষ দয়া এবং মুরব্বীদের দোয়া। তিনটে এমপি, তার বিরুদ্ধে আর একটা প্রার্থী, এক এমপি প্রার্থী, 3 এমপি তার বিরুদ্ধে। আল্লাহ ছিল তার পক্ষে সহায়, আমরা উঠিলে মাত্র। এই যে আমরা কয়েকজন এখানে বসেছি, আমাদের মোস্তাক বানাবে, রাজাকার আলবদর আলসাম, কত কিছু যে বানাবে তার কোনো ঠিক নেই। কিন্তু আপনারা ভাই, বন্ধু, বাপ, চাচা, মামা, আপনাদের আমি ব্যক্তিগতভাবে পরিচয় দিয়ে যাই। সিরাজুল ইসলাম বসুরিয়া আমার ছেলে, বীর মুক্তিযোদ্ধা, আমার এই ভাইটা। তারপরে তো প্রার্থী, যার লাইফটাই চলে গেল ছাত্রলীগে, সে ছাত্রলীগের সুযোগ্য সভাপতি। এই নেতৃত্ব দিয়ে তাকে আপনার কি বলে এই উপজেলায় আপনারা নির্বাচিত করেছেন। কিন্তু দুঃখের বিষয়, ওই শুধু পদবেই তার উপজেলা চেয়ারম্যান হইল, আর স্টার হইল হাজত। তো যে সুযোগ্য নেতাদের নেতৃত্বে মামুন জেলে গেছে, আজ সেইটার বদলা দেওয়ার দিন আমাদের মধ্যে এসেছে। আপনাদের কাছে আমার সন্নিবদ্ধ অনুরোধ থাকলো, আর একজন আমাদের শহর ভাইকে তো বোঝা অবশ্যই চেনেন, আর একজন তো আপনাদের এই দোয়ায় আসছে ইউনিয়ন থেকে জেলায়। এখন আপনারা ওই লালমনিরহাট গিয়েও বলতে পারবেন যে আমাদের শ্যামল চেয়ারম্যানের কাছে যাবো, ওই জেলা ছাড়া তো মুকুটে আসবে না। তো তাতেই প্রহরী গেট ছাড়িয়ে দিয়ে দিতে পাবে না। বাবা জেলা চেয়ারম্যানও কয়েকটা বললে তো মহিলা বলে বাবা এই কোনজন। আর আমার পরিচয় তো আপনারা জানেনই, আমিও একটা নগণ্য আওয়ামী লীগের কোনো কর্মী। হ্যাঁ, আমাদের সাবেক সভাপতি, সাংগঠনিক সেক্রেটারি আমি, এবং এই যে লোক যে এতক্ষণে কথা বলল, সবাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। আমরা 6 দফা আন্দোলনে জীবন দিয়েছি, দেব, আরও দেব। এই আমাদের হয়তো কালকে আপনারা শুনতে পারবেন যে এই মোস্তাকের দল এসেছিল, কিন্তু যারা মোস্তাকের দল হিসেবে আমাদের আখ্যায়িত করবে, মোস্তাক তারাই তৈরি করে, আমরা নই। এই মোস্তাক তৈরি করার কারিগর হইল তারাই। তা তাদের সালামকে দিয়ে দিবেন যে আপনাদের বেশি চালাইতে থাকেন, আর মোস্তাক বাইরে হবে না। তো আমার আর বলার বেশি কিছু নাই। আমার অনুরোধ থাকবে, আপনাদের মূল্যবান ভোট প্রত্যেককে, ওই যে সেক্রেটারি সাহেব যে বলল, প্রত্যেককে মামুন সেজে ভোটের দিন প্রত্যেকের বাড়ি বাড়ি যেন কোনো মা বোন না থাকে, সকালের দিকেই আমরা যেন ভোট দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দোয়াতে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মামুনে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সহানুভূতি সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি। ভুল ত্রুটি করলে মাফ করবেন, আবার যেন দেখা করে আল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খাদিম মোস্তফা। এখানে উপস্থিত সকল তরুণ ভাইদের উদ্দেশ্যে বিগত অনুরোধ, আপনাদের ভর্তি যেন আমাদের ঘোড়া এলাকা হোক, বিগত আমাদের প্রার্থী তরুণ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি গড্ডিমারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় গড্ডিমারি ইউনিয়নের এই দোয়ানি এলাকাবাসী কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় প্রার্থী বশির রহমান মামুনের ডাকে, ঘোড়া মার্কার ডাকে, শ্রদ্ধেয় সরস্তারের ডাকে, আমাদের গড্ডিমারির সাবেক চেয়ারম্যান খাদিমুল বশির মোস্তফা মহোদয়ের ডাকে
আজকের এই পথসভায় উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমার শ্রদ্ধেয় শিক্ষক আদানটা কি শেষ হবে নাকি? শেষ হোক। প্রিয় দর্শক, আজানের কারণে অনুষ্ঠানে একটু বিরতি। আজান শেষ হলে আবার আমরা অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ সকলকে। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে যিনি আমার অত্যন্ত সিনিয়র ছোট ভাই, সানিয়াজান যুবলীগের যে আইকন, বর্তমান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এটি অনেক বড় মিছিল নিয়ে আসেন, ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন গড্ডিমারি ইউনিয়নের ৭১ বিশ্বনীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধা বসে নিয়ে সহ উপস্থিত সুধীবৃন্দ। আমি আপনাদের গড্ডিমারির এই সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের ভোটে নির্বাচিত পরপর 2 বারের চেয়ারম্যান ছিলাম। আমি আপনাদের সেবক ছিলাম, আমি আপনাদের সেবা করেছি। আমার বাবা আপনাদের চেয়ারম্যান ছিলেন, আপনাদের সেবক ছিলেন। আমি জানি না কতটুকু সেবা করতে পেরেছি আপনাদের, তবে আমি একটি কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি গড্ডিমারি মানুষের কোনো ক্ষতি করি নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে গড্ডিমারি মানুষের হক আমি নষ্ট করি নাই। ইউনিয়ন পরিষদে যত ত্রাণ সরকার আমাকে দিয়েছে, একটি দানা আমি নষ্ট করি নাই। যার জন্য আমি সৎ ছিলাম বিধায় আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কবুল করেছেন। এটি গড্ডিমারি মানুষের দোয়ায় আমি আজকে এই জায়গায় পৌঁছেছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আজকে আমি যে প্রার্থীর জন্য ভোটের প্রার্থনা করতেছি, সে আমার রাজনৈতিক সহযোদ্ধা, একসঙ্গে আমার রাজপথে আন্দোলন সংগ্রাম রাজনীতি করেছি। সে ছাত্রলীগের সভাপতি ছিল। গত 5 বছর আগে তার বিপক্ষে কিন্তু আমি ছিলাম। আমি এই কারণে বিপক্ষে ছিলাম যে আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। গত 5 বছর আগে লিগাসন বাচ্চু মহোদয় নৌকা পেয়েছিল, আমি নৌকার সঙ্গে ছিলাম। আমার জ্যাঠাতো ভাই আলমগীর মন্টু কিন্তু আনোয়ার সরকার ভোট করেছিলেন, আমি কিন্তু আনোয়ারে যাই নাই এবং আমি মামুনের পক্ষেও যাই নাই। আমি নৌকার সঙ্গে ছিলাম, আদর্শের সঙ্গে আমি কখনো আপোষ করি না, বরাবর আমি নৌকার সঙ্গে ছিলাম। এবারে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় কোনো প্রার্থী আমাদের নাই, দলীয় কোনো প্রতীক আমাদের নাই। কাজেই যে যার মন চায় সে তাকেই ভোট দিবে। সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে আমি ফলো করছি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে আমি ফলো করে, আমি হাইকমান্ডকে ফলো করে, যেহেতু এই বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, আমি আওয়ামী লীগ করি, আমার রক্তে আওয়ামী লীগ, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফলো করা আমার নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবারে বাংলাদেশে কোনো দলীয় প্রার্থী থাকবে না। কাজেই আমি মনে করি, যেহেতু আমি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনাদের দোয়ায়, কাজেই আমি মনে করি আগামী উপজেলা ভোটে যে আমার কথা শুনবে, আমার পক্ষে থাকবে, আমার মতকে সমর্থন দিবে, তাকেই আমার বেছে নেওয়া উচিত এই গড্ডিমারি উন্নয়নের সংগ্রামী উপস্থিতি। এই গড্ডিমারিতে আমার জন্ম, আমি আপনাদের সেবক ছিলাম, আমি জেলা চেয়ারম্যান হয়েছি,
আমি মনে প্রাণে চাই গড্ডিমারি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, গড্ডিমারি প্রতিটি জায়গায় উন্নয়ন করতে চাই, গড্ডিমারি প্রতিটি মসজিদ, ইতিমখানা, মন্দিরে আমি সাহায্য করতে চাই, গড্ডিমারি প্রতিটি ঈদগাহ মাঠ, প্রতিটি কবরস্থানে আমি উন্নয়ন করতে চাই। এটি আমার প্রধান লক্ষ্য। গড্ডিমারি মানুষের বিপদে আপদে আমি সারা জীবন থাকতে চাই। গড্ডিমারি মানুষের বিপদে আপদে আল্লাহ ছাড়া আর কে আছে বলেন তো? এই নদী বিধৌত ইউনিয়ন এই গড্ডিমারি মানুষের শোষণ করে, শাসন করে, গড্ডিমারি থেকে মানুষ অর্থ সম্পদ লুট করে নিয়ে যায়। গড্ডিমারি মানুষের ভাগ্যের জন্য কেউ কাজ করে নাই। আজকে গড্ডিমারির মানুষ পথে বসেছে। আজকে গড্ডিমারির মানুষের 700 একর জমি সরকার একরভুক্ত করেছে। আজকে গড্ডিমারির মানুষ আমার রাস্তায় বসবাস করে আছে। আজকে ভাঙচুর, মামলা, হামলায় গড্ডিমারির মানুষ বারবার শিকার হচ্ছে। কে আছে? এই গড্ডিমারির মানুষের উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। ভোট আসলে অনেক নেতা অনেক বক্তৃতা করে, গড্ডিমারির মানুষের জন্য কেউ কখনো বিপদে পাশে দাঁড়ায় নাই। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এই জন্য হয়তো আল্লাহ কবুল করেছে, আমাকে জেলা চেয়ারম্যান বানিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছে যে গড্ডিমারির মানুষের উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আমাকে, আমার মতো ক্ষুদ্র মানুষকে আজকে জেলা চেয়ারম্যান বানিয়েছে। আল্লাহ আমাকে কবুল করেছে। ইনশাআল্লাহ আমি গড্ডিমারির মানুষের বিপদে আপদে ছিলাম, আছি, ইনশাআল্লাহ জোরে সোরে থাকবো আগামীতে। আজকে এই ভাঙচুর, এই মামলা হামলা, আজকে আমার বরেলি হোটেল 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত করেছে। কারা করেছে, কিভাবে করেছে, কার ইশারায় করেছে, এটি গড্ডিমারির মানুষ কিন্তু জানে। আজকে গড্ডিমারির মানুষের সাথে আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি রাজনৈতিক শিকার হয়েছি। গত আমার নির্বাচনে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমি তো কখনো নীতির বাইরে যাই নাই, নৌকার বাইরে যাই নাই, আদর্শের বাইরে যাই নাই। কিন্তু সেদিন 3 তারিখে কেন আমার প্রতি ষড়যন্ত্র করা হইল, এই বিচার আমি আপনাদেরকে দিলাম। এই বিচার আগামী 8 তারিখে গড্ডিমারির মানুষ অবশ্যই ব্যাপারটা প্রমাণ করে দিবে। আমি মনে করি যে আমার কথা শুনবে, আমার গড্ডিমারির মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে পারবো, আর একমাত্র আমার উপজেলা হাতিয়ার হবে মশিউর রহমান মামুন। সে আমার অত্যন্ত ছেলের, সে আমার কথা শুনবে, আমার কথা মতো চলবে। আমি জেলা পরিষদ থেকে সহায়তা মামুনের মাধ্যমে গড্ডিমারির প্রতিটি জায়গায় আমি দিতে পারবো। সেই একমাত্র আমার ছেলের প্রার্থী, আমার অত্যন্ত কাছের প্রার্থী মশিউর রহমান মামুনকে আপনার 8 তারিখে ওরা আমার কাছে ভোট দেওয়ার অনুরোধ রাখছে আপনাদের। আর কোনো হুমকি ধমকিতে আপনারা ভয় পাবেন না, কোনো হুমকি ধমকে, কোনো গরমকে আপনারা অপেক্ষা করে 8 তারিখে আপনারা ঘোড়ামাকায় ভোট দিবেন। আর যারা ওই ব্যালট ছিঁড়া হুমকি দেখায় এদের উদ্দেশ্যে বলবেন, আবু বকর সিদ্দিক একটি লড়াই সংগ্রামের নাম। ওই হুমকি ধমকি আবু বকর সিদ্দিক সবাই ভয় পায় না। আবু বকর সিদ্দিক মশিউর মামুনের সঙ্গে আছে এবং 8 তারিখে বিজয় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আমি আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করি, 8 তারিখে ঘোড়া মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। হাতীবান্ধার মাটি ও মানুষের কথা হলো মশিউর রহমান মামুন ঘোড়া মার্কা। কারণ যারা প্রতিপক্ষ ভোটে দাঁড়িয়েছে এদের অত্যাচারের শিকার হাতীবান্ধাবাসী হয়েছে, এদের লুটপাটের শিকার হাতীবান্ধাবাসী হয়েছে, হাতীবান্ধাবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমরা পথসভা করতে আসছি, এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে। আমরা কাউকে ডাকিও নাই, একদিনের নোটিশে জনসভায় পরিণত করেছেন। এটি করে দেয় 8 তারিখে ঘোড়া মার্কা ছাড়া অন্য কোনো মার্কা এলাকায় নাই। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি আপনাদের গড্ডিমারির সন্তান, আমি আপনাদের সেবক ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। যতদিন এই দেহে প্রাণ আছে গড্ডিমারির মানুষের সঙ্গে ইনশাল্লাহ আমি থাকবো। বিপদে আপদে ছিলাম, আছি, থাকবো। এই দোকানটা যারা ভাঙছে এই বিষয়গুলো নিয়ে আমি আমার 1 থেকে 2 তারিখের মধ্যে আমার শপথ হতে পারে। এরপরে এই 8 তারিখের পরে এর শুরু হয় ইনশাল্লাহ আমি জেলা চেয়ারম্যান হিসাবে ইনশাল্লাহ করবো। আপনাদের প্রতিটি বিপদে আপদে আমি ইনশাল্লাহ থাকবো। বিনয়ের সঙ্গে উল্লেখ করতে চাই, সময় নাই, অনেক বক্তারা বক্তব্য দিবেন। আমি শুধু গড্ডিমারি বাসীকে হাত জোর করে বলতে চাই যে আমার সঙ্গে আপনারা থাকেন, আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। 8 তারিখে দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে, গড্ডিমারির মানুষের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে আপনারা দয়া করে আমার ছোট ভাই মশিউর রহমান মামুনকে ঘোড়ামাকায় ভোট দেওয়ার অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি। ও আখের দেওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অধ্যক্ষ আবু বকর সিদ্দিক সাহেব মহোদয়কে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হাতীবান্ধা আলিমউদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ সারোয়ার হায়াত খান মহোদয়কে
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দোয়ানি সাধুর বাজারে ঘোড়া মার্কার ডাকে, আমাদের শ্যামল বাবাজির ডাকে পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় প্রার্থী মশিউর রহমান মামুন, আর আমার ডান পাশে যিনি আছেন কপালে যার রাজটিকা পড়ে গিয়েছে সেই আবু বকর সিদ্দিক শ্যামল, যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেড়ে দিয়ে, সবারই কিন্তু বুকের পাটা হয় না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেড়ে দিয়ে জেলা পরিষদে দাঁড়াইছে এবং কামিয়াব আল্লাহ তাআলা করেছে। এটা আপনাদের দোয়া ছাড়া কখনো সম্ভব হতো না। আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, এই ছোট্ট একটা বাচ্চা আবু বকর সিদ্দিক শ্যামল, তিনটে এমপি, মোতাহার হোসেন, নুরুজ্জামান আহমেদ, তারপর মতিয়ার রহমান, অ্যাডভোকেট মতিয়ার রহমান, আর যিনি এনার বিপক্ষে দাঁড়াইছিলেন তিনিও অ্যাডভোকেট সবুরা বেগম রুমি, তিনিও ছিলেন এমপি। চারটে এমপির বিরুদ্ধে দাঁড়ে তিনি বিজয় লাভ করছে আপনাদের দোয়ায়। তারপরও 3 এমপি সাহেবের হুঁশ হয় না। নেত্রী বারবার বলতেছে, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বলতেছে এমপি সাহেবরা কোনো মুখ খুলবেন না, এবার দলীয় প্রার্থী নাই, দলীয় মার্কা নাই, যার ইচ্ছা যেখানে ভোট দেবে সেখানে। তারপরও এনারা বিভিন্ন ভাবে অশুভ পায়তারা করে জনগণকে বিভ্রান্ত করছে যে আমাদের মনোনীত প্রার্থী অমুক তমুক। এইটা কোনো কথা না। আরে বাবা, একটা বাচ্চা ছেলে আবু বকর সিদ্দিক শ্যামল 4 এমপি ঘাড়ে দিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে, এটা কম কথা না। এই 4 এমপি, আমি যদি এমপি হইলাম, বিশ্বাস করেন আর নাই করেন, হাতিবান্ধা পাটগ্রামে আমি যদি এমপি হইতাম, আমি পদত্যাগ করতাম। তোমার হুশু নেই, লজ্জাও নেই, কথা বুঝতে পারছেন? আজকে এই সাধুর বাজারে আমরা আসছি, এই মশিউর রহমান মামুন ছাত্রলীগের সভাপতি ছিল। ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় উপজেলা নির্বাচন করেছে এবং কামিয়াব হয়েছে, আল্লাহ তাআলা তাকে উপজেলা চেয়ারম্যান করেছে। এখন বলে, নাম বলে না কই, যেহেতু একটা রাজাকার, ওই শিবির করে। মানুষের আক্কেল হুঁশ থাকা উচিত। এর বাবা 27 বছর আতিয়ার রহমান আতি টংভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ছিল এবং 27 বছর আওয়ামী লীগের টংভাঙ্গা ইউনিয়নের সভাপতি ছিল। এ নিজে দুইবার ছাত্রলীগের হাতিবান্ধা উপজেলা শাখার সভাপতি ছিল। তাকে বলতেছে ইসলামী ছাত্র শিবির করে অকৃষের ভোট দেন। তা আমি এই কথাটার
আপনারা 8 তারিখ বুধবার ব্যালটের মাধ্যমে একটা দাঁত ভাঙ্গা জবাব দিবার কথা বলতেছি, আপনারা মানবেন কি মানবেন না সেটা আল্লাহ। দোয়ানি ছয়ানি পিতৃপাটার লোক অতটা বেকুব নয়, যদিও নদী ভাঙ্গা মানুষ বেকুব নয়, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিবে এবং মামুনকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে, যেভাবে আমরা শ্যামলকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলাম। এই আবু বকর সিদ্দিক শ্যামল, আমি কথাটা বলি ভালো করে শোনেন, জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদে বছরে 10 কোটি 12 কোটি টাকা আইসি, তাই দাঁড়াও 10 থেকে 12 কোটি টাকা আইসি। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল অ্যাডভোকেট মতিয়ার রহমান, উনি 8 কোটি টাকা লালমিহাটত দেয়, আর সিটি 1 কোটি 1.5 কোটি করি এনে হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারিত দেয়। তো বাবা এটার প্রতিশোধ নিতে হবে, এইটার প্রতিশোধ ওই 8 কোটি টাকা হাতিবান্ধা ফেলাবো আর 4 কোটি টাকা তীর্থি ফেলে, কেননা আমরা নদী ভাঙ্গা মানুষ, আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। জেলা পরিষদের নিয়ম আছে, সবখানে টাকা দেওয়া যায় না। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, তারপরে ঈদগাহ মাঠ, কবরস্থান এবং বিশেষ প্রয়োজনে ত্রাণ, অর্থাৎ আমাদের এদিকে এই বর্ষার সময় বন্যা আসে, সেই সময় ত্রাণ দিতে পারবে এবং শীত মৌসুমে কনকনে ঠান্ডায় কম্বল কিনে দিতে পারবে। এই কয়টা ছাড়া আর কোনো এখানকার যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের সাহায্য করতে পারবে। এইটা বিভিন্ন ক্যাটাগরিতে আছে, বাড়ি পোড়া, আগুনে পোড়া, প্রতিবন্ধী, হ্যাঁ, অন্ধ, প্যারালাইসিস, এই সমস্ত লোককে সাহায্য করতে পারবে। এবং এই যে সাহায্যটা করবে সেটা একটা মাত্র কলমের খোসা। আপনাদের গর্ব হওয়া উচিত যে গড্ডিমারির একজন সভা লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, এটা অহংকার হওয়া উচিত, অবশ্যই গর্ব এটা। এখন এই কাজগুলো যখন করতে যাবে, যদি এখানে আপনারা অন্য লোককে আপনারা নির্বাচিত করেন, তাহলে কিন্তু শ্যামলের সঙ্গে বনিবনা হবে না। আবু বকর সিদ্দিকের শ্যামলের সঙ্গে মশিউর রহমান মামুনের একটা যোগসূত্র আছে আগের থেকে, তার দ্বারা বেশ কিছু যদি আমরা চেষ্টা করি, আপনারা যদি মশিউর রহমান মামুনকে ঘোড়া মার্কায় ভোটটা দেন, অবশ্যই কিছুটা হলেও হাতিবান্ধার চেহারা একটু পরিবর্তন করা যাবে। বিশেষ করে এই নদী ভাঙ্গা এলাকা, দোয়ানি, ছয়ানি, পিতৃভাটা, এই এলাকার অবশ্যই উন্নতি করা যাবে। এ ব্যাপারে আপনাদেরকে আমি নিশ্চিত করলাম যে কোনোভাবেই। আর সেই সবারই কিন্তু এই ক্ষমতাটা থাকে না, অনেকেই জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমার জানা মতে এই আবু বকর সিদ্দিক, আপনাদের গরিবের ছেলে আবু বকর সিদ্দিক শ্যামল, বুকের পাটা আছে, কোনটি কি আগে খালি সই করবে, এটা আমার বিশ্বাস। বুকের পাটা ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাড়ি দিয়া জেলা পরিষদ দাঁড়াইছে,
খেলাও তোর চেয়ারম্যানই চলে গেল জেলা পরিষদে। আকপাস ভাবেও নাই যে আবার পাইম কি পাইম না, কিন্তু এই যে মানুষগুলার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আমার দোয়া কবুল কোনদিন জীবনে করে না, কিন্তু এই মানুষগুলার দোয়া কবুল করছে। সুতরাং আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, মামুন যে একেবারেই ভালো ছেলে তা কিন্তু নয়। না দাঁড়ান, ওই গাড়ি চড়ি আইসে ওই সয়ানি দেখেনি, সয়ানি জীবনী হাঁটেনি, সয়ানি হাঁটে নাই। আমি অনুরোধ করব বাবা, যা ভুল হয়েছে হয়েছে, আবার উপজেলা সাহেবের নির্বাচিত হওয়ার পর সয়ানি দোয়ানি কোনটা পিতৃফাটা কোনটা এই জায়গাগুলো তোমাকে ঘুরতে হবে, দেখতে হবে, সারিয়াজানের বিভিন্ন এলাকায় যাইতে হবে। আর গুণ আছে তার, যদি দোয়ানি সয়ানি পিতৃফাটার কোন লোক তার অফিসে গেছিলেন কি, সে দাঁড়িয়ে সালাম দেয় মুরব্বী দেখলে, এটা সত্য কিনা? এই গুণটা তার আছে। কিছু করির পাক আর না পাক, করির পায় নাই এই কারণে এই 5টা বছর তাকে উপজেলা চেয়ারম্যান করার পর যে তার প্রতি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছে, একটা উপজেলা চেয়ারম্যানকে এভাবে কেউ হেনস্থা করে না। একটা রাক্ষসের সঙ্গে যুদ্ধ করি 5 বছর চেয়ারম্যানই করলো, শেষে জেলও কাটলো। আপনাদের একটু দয়া হয়, আপনাদের যদি একটু মায়া হয়, এই একটা বার ভালোভাবে চেয়ারম্যানই করার একটা সুযোগ দেন। তাছাড়া আমাদের দল আওয়ামী লীগ, আমরা কিন্তু এখানে যারা আছি তারা আওয়ামী লীগ, আর 2-4 জন নেতা আছে তারা কিন্তু আমি লীগ। ভালো করে শুনি যান, বুঝি পাইছেন মই কি কংস আর কি না কংস, এটা অরিজিনাল আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার আদেশ নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কোন লোকাল নেতার কথায় আমরা চলবো না। যারা আমি লীগ করে, আমি লীগ বুঝছেন তো, অমুক তমুক আর সেই 3 জন, এখন বুঝি নেন দলের লোক অতটা বোকা নয় বোধহয়, বুঝি নিছেন। যাই হোক, মামুন একটা ভদ্র ছেলে, আর সময়ও আমাদের শেষ। যেহেতু জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সামন আইনের লোক, 8টার মধ্যে শেষ করতে হবে, তাও 8:30 হয়ে গেল। আমি সর্বশেষ আপনাদের কাছে হাত জোর করি অনুরোধ করতেছি, আপনারা আপনাদের সন্তান যেভাবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আপনারা এই 1, 2, 3 এবং সানিয়াজানের লোক, এখানে 4-5 লোক দেখতেছি, 4-5 লোক আছে চরগড্ডি বাড়ির, আপনারা সবাই আগামী 8 তারিখ বুধবার ঘোড়া মার্কায় ভোট দেবেন। এবং ঘোড়া মার্কা ওইদিকে এমন একটা সুর উঠে গেছে, ভাটি বলতে ভেলাগুড়ি, গোতামারি, নদাবাস, এই জায়গাটাতে ওরা কয় নাই যে মামুনক ভোট দাও, ঘোড়াকে তোলো, ওরা কয়েছে অমুককে ঠেকাও। আবার বড় কথা, বাজারে ঢুকছিলাম আসবার পথে, ওখানে যে বড় খাতার মতো জায়গায় যেখানে রাজা মহারাজারা বাস করে, সেখানে যে এত ঘোড়া হয়েছে আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়াটা হয় না। তাই অনুরোধ করব, বড় খাতার মতো, বেলাগুড়ির মতো, গোতামারির মতো, নদাবাসের মতো আপনারা জাগিয়ে ওঠেন। এবং আমার বিশ্বাস
আর একটা কথা কইতে ভুলি গেছি, এই যে আমাদের ছেলে আবু বকর সিদ্দিক শ্যামল জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, গেজেট হয়েছে, এখন শপথ নেবে। শপথ যেহেতু একজন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেব করাইতে পারত, কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে নোট এসেছে যে এ 3টে এমপি কে হারে হারে চেয়ারম্যান হয়েছে, ওকে আমি শপথ করাবো। এবং আগামী 2 অথবা 3 তারিখে প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে ফিরে আসলে একে শপথ করাবে একাই, বাপের বেটা শ্যামল। তো সে যখন আমাদের সঙ্গে আছে, অবশ্যই আমরা জয়লাভ করব। আপনাদের সকলের দোয়া। আর একটা জিনিস, সেটা হলো ও কিন্তু গরিব মানুষ, পয়সা কড়ি নাই, তারপরও ধার দেনা করি আমরা 1, 2, 3, 4, 5 এই কয়েকদিন ওয়ার্ডের খরচ, সেন্টারের খরচ আমরা দেব। একটু আপনাদেরকে আয়াসায় নিতে হবে। আর অন্য পক্ষের মানুষ কোটি কোটি টাকা ছাড়তে পারে, কখনো বিভ্রান্ত হবেন না। আর কোনোদিনও এই দোয়ানি পিতৃভাটার মানুষ যেন রাক্ষসের হাতে না পড়ে, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কবির। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন, আমরা এখানে একটা ইতিহাস করতে চাই। সবাই একটু আমার সাথে স্লোগান দিবেন, যাতে এটা সাধুর বাজার বাসী সবার মনে থাকে। আমাদের তরুণ প্রার্থীর কোনো মার্কা আছে? এই আমাদের অল্প বয়সের ছেলের মার্কা আছে? এই বুড়া বুড়ির মার্কা আছে? এই কোনছে মার্কা? জোরে বলো, হাতে তালি, আম্বুকে বলি সবার সেরা মার্কাটা কি? ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রধান আকর্ষণ, তরুণের প্রতীক, আমাদের তরুণ প্রার্থী, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মশিউর রহমান মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোড়া মার্কার ডাকে সাধুর বাজারে গণসংযোগ শেষে অধ্যকার এই পথসভায় উপস্থিত রয়েছে আজকের সভার সম্মানিত সভাপতি, গড্ডিমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় সিরাজুল খাদিমুল মোস্তফা বর্ষণিয়া মহোদয় উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় ডাক্তার আতিয়ার রহমান, প্রয়াত ডাক্তার আতিয়ার রহমান চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জনাব আবু বকর সিদ্দিক শ্যামল মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের শিক্ষাগুরু, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ এবং লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরাহাত খান স্যার উপস্থিত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত, সানিয়াজান ইউনিয়নের যুব নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রফিক ভাই সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, দোয়ানি সাধুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে গড্ডিমারি এবং সানিয়াজান ইউনিয়নবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকক্ষণ থেকে আমি বিকেলবেলা থেকে আপনাদের সাথে আছি। অনেকের সাথে আমার ইতিমধ্যে দেখা হয়েছে এবং ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমাদের ডাকে আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের বক্তব্য শুনলেন। প্রিয় সম্মানিত সুধী, আপনারা গত 5 বছর আগে এই গড্ডিমারি ইউনিয়নবাসী বিশেষ করে
তাদের প্রত্যক্ষ ব্যালটে ভোট বিপ্লবের মাধ্যমে আমি গড্ডিমারি ইউনিয়নেও এখানে ব্যাপক ভোট পেয়ে বিজয়ী হয়েছিলাম। গড্ডিমারি ইউনিয়নবাসীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি সানিয়াজান ইউনিয়নে আমি ব্যাপক ভোট পেয়েছিলাম। সর্বোপরি গত 5 বছর আগে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে, কিন্তু সেখানে দলীয় প্রার্থী হিসাবে, যদিও সেখানে আওয়ামী লীগের বিরোধী দল অংশগ্রহণ করেনি, তারপরেও দলীয় প্রার্থী হিসাবে একজন প্রার্থী ছিলেন এবং তার পাশাপাশি আমরাও বেশ কয়েকজন নির্বাচন করেছিলাম। কিন্তু তখন হাতীবান্ধা উপজেলায় যতগুলা ভোট কাস্ট হয়েছিল, আমাদের সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সে তার অর্ধেক ভোট পায় নাই। কারণ কি? কারণ তার গত 5 বছর আগে শুধু না, গত 5 বছর চেয়ারম্যান থাকাকালীন সময় শুধু না, তার আগে যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন থেকে তার সাথে যতগুলা মানুষ তার সাথে কথা বলেছে তারাই তার সাক্ষী দিতে পারবে। আমি তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আপনারা, আমি যে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শ্যামল ভাই, সরোয়ার স্যার সহ অনেকে আমার সম্পর্কে বলেছেন, আমার দুর্বলতা সম্পর্কে বলেছেন। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, গত 5 বছরে এই করোনা মহামারী কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ব্যয় সংকোচন করেছিল, সেই ব্যয় থেকে হাতীবান্ধা উপজেলায় যে সরকারি বরাদ্দ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই বরাদ্দ কিন্তু 1টি টাকাও ফেরত যায় নাই। আজকে অনেকে বলতেছে যে মামুন কি করছে। আরে ভাই, উপজেলা পরিষদ তো একটা প্রশাসনিক জায়গা, উপজেলা পরিষদ থেকে কোনো কিছু করার জায়গা নাই। এর আগের যে চেয়ারম্যান, আমি যদি বলি আপনাদেরকে, সে কি করছে দেখান। উপজেলা পরিষদ আসলে উন্নয়নের জায়গা, খুব বেশি উন্নয়ন করার জায়গা না। আমাদের উপজেলা পরিষদে গত 5 বছরে যত টাকা বরাদ্দ এসেছে সমস্ত ভাবে আমার শ্যামল ভাই, তিনিও চেয়ারম্যান হিসেবে আমার উপজেলা পরিষদের সদস্য ছিলেন, 12 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে আমরা সেই টাকা ইউনিয়ন ওয়ারি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। চেয়ারম্যানরা তাদের এলাকার যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রকল্প দিয়েছে, সেই প্রকল্প আমরা টেন্ডারের মাধ্যমে খরচ করেছি। এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। যদি সরকারি টাকা যদি ফেরত যেত, সরকারি বরাদ্দ যদি ফেরত দিত, আমি যদি সেটা বাস্তবায়ন করতে না পারতাম, তাহলে আমি ব্যর্থ হতাম। আমি কিন্তু আসলে আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডের দিক থেকে সেখানে ব্যর্থ না। আমি গত 5 বছরে একটা জায়গায়, যেটা আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু সরোয়ার খান স্যার বললেন, সে ব্যাপারে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা যারা অফিসে গিয়েছেন, আমি আপনাদের কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে আমি শুনেছি, এবং একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার হাতের মধ্যে যে জিনিসটা সেটা করার মতো ছিল, সেটা অবশ্যই আপনারা সাক্ষী আমার থাকবেন যে আমি সেটা করার চেষ্টা করেছি বা করে দিয়েছি। কিন্তু এমন কিছু বিষয় আছে, একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে যদি আমি করতে চাই, হয়তো করতে পারবো, কিন্তু সেখানে মাথার উপর আমার ছায়া থাকতে হবে। আমার গত 5 বছরে মাথার উপর কোনো ছায়া ছিল না। সবাই শুধু আমাকে একেবারে যেভাবে পারছে সেভাবে সব জায়গাতে আমাকে ঠেকায় দিছে। আপনাদের এলাকায় এখানে এই দোয়ানি এবং সানিয়াজান এবং গড্ডিমারি ইউনিয়নে কোনো ইসলামী জলসায় আপনারা আমাকে দেখেছেন? কারণ কি, আমাকে যদি আপনারা প্রধান অতিথি বানান, তাহলে ওরা কি করবে, সেই মাহফিল বন্ধ করে দেবে। আমাকে সব দিক থেকে তারা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা ধর্মের একটা মাহফিল পর্যন্ত আমি করতে পারি নাই, তারা আমাকে করতে দেয় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করি, তাদের কথা শুনেছে এজন্য যে তারা আমাকে বিদ্রোহী চেয়ারম্যান বলেছে। আমি নৌকা সরকার দলীয় প্রতীককে আমি করছি, বিজয় লাভ করছি তাকে হারিয়ে দিয়ে। সেজন্য তারা আমাকে, প্রশাসনকে সবসময় কনভিন্স করছে যে না, একে দেওয়া যাবে না, কারণ সে নৌকা মার্কার বিপক্ষে। যেখানে নৌকা মার্কার বিপক্ষে কেন, এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, যার কারণে আমি হয়েছে, কিন্তু প্রশাসনকে এটা বোঝাতে পারে নাই, তারা একটা প্রশাসনিক চাপ ছিল। এবার আমার শ্যামল ভাই বলেছেন যে তিনি যদি এবার নৌকা মার্কা থাকতো, যে কাউকে দিলে তার পক্ষে তিনি কাজ করতেন। এটা আসলে তিনি ওইরকম মানুষ, তিনি এক কথার মানুষ, তিনি মুখে এবং বুকে তার একই কথা, তিনি যেটা বলেন সেটা করেন। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার বিভাগ থেকে এই দলীয় প্রতীক তুলে নিয়েছেন, এবং তিনি আমাদেরকে স্পষ্টভাবে গত 10ই ফেব্রুয়ারি আমাদের গণভবনে ডেকে আমাদেরকে বলেছেন যে এবার দলীয় প্রতীক থাকবে না, দলীয় কোনো সমর্থন থাকবে না। যদি কেউ বলে যে আওয়ামী লীগের প্রার্থী, সেটা একদম সম্পূর্ণ ভুয়া, আপনারা তাকে ভুয়া বলবেন।
এটা একে সম্পূর্ণ চাপাবাজি ছাড়া কিছু না। সারা বাংলাদেশে অনেক সিনিয়র নেতারা, ওবায়দুল কাদের, আমাদের সাধারণ সম্পাদক সহ সবাই বলতেছে দলীয় প্রতীক বলতে কিছু নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনাদেরকে এজন্যই বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়ে, আওয়ামী লীগের বাইরে গিয়ে বাংলাদেশে বর্তমান সময়ে যদি কেউ দাঁড়াতে চায়, তাকে যদি আমরা মনোনীত করি, তাহলে তার দ্বারা অবশ্যই কাজ হবে না। কারণ কি, যারা উপরের দিকে আছে, যারা নিচের দিকে আছে, তাদের সাথে তার সমন্বয় থাকবে না। আমি মনে করি, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আপনারা যদি শ্যামল ভাইয়ের কথায়, সরোয়ার স্যারের কথায়, রফিক ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন তাদের কথায় আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে অবশ্যই আমার প্রশাসনের সাথে সমন্বয় থাকবে। উপরের যে নেতারা আছে, কেন্দ্রীয় নেতারা আছে, তাদের সাথে আমার সমন্বয় থাকবে। আমার মাথার উপরে জেলা পরিষদ চেয়ারম্যান, তিনি তো নিজেই এসে আপনাদেরকে বলতেছে আর বলার কিছু নাই। তিনি যেহেতু আছেন, আমার মনে হয় হাতীবান্ধা উপজেলায় উন্নয়নের ব্যাপারে আমি গতবারের থেকে অনেক বেশি অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে হাতীবান্ধা উপজেলায় আপনারা যারা জনগণ, সাধারণ মানুষ আছেন, যাদেরকে বিভিন্ন সেবার জন্য আমাকে প্রয়োজন হয়, সেই সেবা আমার গত 5 বছরের অভিজ্ঞতা থেকে আরো বেশি করে আমি আপনাদের সেবা করতে পারবো। সর্বোপরি কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার গত 5 বছরের যে আমার ঘাটতি বা অনভিজ্ঞতা, এখন হাটে বাজারে ঘুরলে আপনারাই আমাকে পরামর্শ দেন, বাবা এই কথাটা, ভাই এই কথাটা, এই কাজটা যদি আপনি করতেন আরো ভালো হতো। সেই পরামর্শগুলো আমি ইনশাল্লাহ আগামী 5 বছরে বাস্তবায়ন করতে পারবো। আমি আপনাদেরকে আর কথা না বাড়িয়ে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে গত 5 বছর যেহেতু আপনাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলাম, আপনাদের কোনো সেবার ঘাটতি বা কোনোভাবে যদি আপনারা আমার কাছে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। এবং আগামী 8 তারিখ আমার ঘোড়া মার্কাকে, শ্যামল ভাইয়ের ঘোড়া মার্কাকে, সরোয়ার স্যারের ঘোড়া মার্কাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আবারও বিজয় করে আমার গত 5 বছরের অভিজ্ঞতা, আগামী 5 বছরের যে উন্নয়নের সম্ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রী যে দলীয় প্রতীক তুলে দিয়ে সবাইকে যে সম অধিকার দিয়েছেন, সেই অধিকার বাস্তবায়নের জন্য আমাকে আরেকটাবার সুযোগ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং আপনাদের জন্য মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।